পদ্মা সেতু ক্রস করে ফেলছি। এখন আমরা ভাঙার রোডে আছি। আমার জিক্সার এফআই এবিএস বাইকটাতে এখন পর্যন্ত টপ স্পিড চেক করা হয়নি, আমি নিজে কখনো চেক করি নাই। তো আজকে আমি চিন্তা করছি জিক্সার এফআই এবিএস আমার এই বাইকটার টপ স্পিড চেক করবো। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি আজকে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আপনাদের মধ্যে জিক্সার এফআই এবিএস এর টপ স্পিড চেক করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা জিক্সার এফআই এবিএস এর টপ স্পিড চেক করি। আর একটু সামনে যাইনি, সামনে একটা পুলিশের গাড়ি আছে, যে কারণে আমার স্পিডটা একটু কম রাখি। পুলিশ তো ভাই বুঝেনি। হ্যাঁ, সামনে একটা ট্রাক তো উল্টায় রয়েছে। উল্টায় রয়েছে বলতে এক সাইডে ট্রাক চাক্কা নাই দেখাচ্ছে। কি হয়েছে এটায়? চাকা হয়তো বা খুইলা নিয়ে গেছে। এখানে পুলিশ আছে, আর পুলিশ থাকলে তো স্পিড ওইভাবে টানা যাবে না। চলেন এবার টানি। রোড সেইভাবে ফাঁকা পাচ্ছি না গাইস, প্রচুর পরিমাণে পরিবহন আছে, যে কারণে আপনার এই রোডে ওইভাবে চালানো যায় না। সামনে একটা সিন দেখছেন ভাই, বাইকটা বা গাড়িটা কিভাবে খুলিয়ে দিয়েছে। সম্ভবত আরেকটু হইলে বাইকটা পইরা যাইতো বা এরকম কিছু। ওই ভাইয়ের মনে তো একটা ভয় ঢুকে গেছে শিওর। সাউন্ডটা অনেক বেশি লাউড লাগতেছে না আমার? সাউন্ড বলতে আপনার এক্সস্টের ভালোই লাগতেছে, কিন্তু স্পোর্ট বাইকের মতো ফিল হচ্ছে। একটা টান দিয়েই দেই। 120 উঠে ফেলছি ভাই গাইস, মোটামুটি 120 উঠে গেছে। আর 120 উঠতে কিন্তু সময় লাগে নাই বেশি, একদম অল্প সময় 120 উঠে গেছে। তাই আবার যে যতটুকু মনে করি আমি 125-এর মতো আরামসে জিক্সার এফআই এবিএস দিয়ে আপনি মোটামুটি স্পিড পাবেন। 125 তো পাবেনই, তবে 125 আমি বলবো আপনাদের জিক্সার এফআই এবিএস নেন, জিক্সার নেন, যাই নেন, টানাটানি এত বেশি করার দরকার নেই, কারণ যত বেশি বেশি গতি তত ক্ষতি। আমি জাস্ট টপ স্পিডটা চেক করার জন্য আপনার ভিডিওটা এই পর্যন্ত করা। আমি যতটুকু সেফটি আছে সেফটি মেনটেন করেই চালাইছি। আপনারাও যদি কখনো টপ স্পিড কোনো বাইকের চেক করেন, অবশ্যই সেফটি মেনটেন করে চালাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা জানাবেন যে আপনাদের কে কোন বাইকে কত টপ স্পিড উঠানো আছে।